ফটোশপ পঞ্চম পর্বে সকলকে স্বাগতম। আজকে যা শিখব তা হলো জেপিজি ফর্ম থেকে পিএনজি ফর্মে রূপান্তর। তাহলে জেপিজি ফর্ম হলো যে ফর্মের পেছনে ব্যাকগ্রাউন্ড আছে। এখানে দেখা যাচ্ছে এই সাদা, এই বক্সের পেছনে সাদা একটা ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে জেপিজি ফর্ম। আর শুধু যদি এই বক্স থাকতো এবং এই ঘর ঘর থাকতো তাহলে এটা হয়তো পিএনজি ফর্ম। তাহলে আমরা আজকে শিখব যে জেপিজি ফর্ম থেকে কিভাবে পিএনজি ফর্মে রূপান্তর করতে হয়। তাহলে এটা একটা অবজেক্ট, এই অবজেক্টকে আগে প্রথমে আমাদেরকে আনব্লক করে নিতে হবে। এটা এখন ব্লক অবস্থায় আছে। তো এটা আমরা কিভাবে বুঝবো? যে লেয়ার থাম্বনেলে এখানে একটা তালার মতো দেখা যাচ্ছে, এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে এটা এখন ব্লক অবস্থায় আছে, এটাকে এডিট করা যাবে না। তাহলে এডিট করার জন্য লেয়ার টাইটেল, এটা হলো লেয়ার টাইটেল, লেয়ার টাইটেলে গিয়ে রাইট বাটন ক্লিক করে আমরা এখানে খুঁজে বের করব রাস্টারাইজ লেয়ার। তো রাস্টারাইজ লেয়ারে ক্লিক দেওয়ার পর দেখা যাচ্ছে যে এইখানে যে একটা ব্লক একটা চিহ্ন ছিল, ওই চিহ্নটা এখন আর নাই। তার মানে এটাকে এখন আমরা আমাদের ইচ্ছে মতো এডিট করতে পারবো। তাহলে আমরা এডিট শুরু করি। এখন এখানে ব্রাশ টুলের মধ্যে গিয়ে আমরা এখানে যদি মাউস পয়েন্টটাকে চাপ দিয়ে ধরি তাহলে এখানে তিনটা অপশন আসবে। তিনটা অপশনের মধ্যে আমরা কাজ করব নিচের যে ম্যাজিক ওয়ান টুল, এই ম্যাজিক ওয়ান টুলের মাধ্যমে। তাহলে ম্যাজিক ওয়ান টুলকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখন এই ম্যাজিক ওয়ান টুল এর কাজ হলো যে কোনো একটা কালারকে সে সিলেক্ট করতে পারবে। তাহলে যদি আমরা এই সাদা কালারকে সিলেক্ট করি, সিলেক্ট হয়ে গেল। এখন যদি আমরা ব্যাকস্পেস অথবা ডিলিট চাপ দেই তাহলে পেছনের যে সাদাটুকু সিলেক্ট হয়েছে এইটুকু ডিলিট হয়ে যাবে। তাহলে ব্যাকস্পেস চাপ দিলাম, তো পেছনের সাদা অংশটুকু ডিলিট হয়ে গেল। তার মানে হলো ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে গিয়েছে অলরেডি। তো এটাকে আমরা করতে পারি। আর তাহলে এখানে যদি আমরা পাস দেই, পাস দিয়ে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে যে অনেকটুকু সিলেক্ট হচ্ছে না, অনেকটুকু সিলেক্ট হচ্ছে না। এই জন্যে আমরা এই টলারেন্সটাকে ঠিক করে নিয়ে এরপরে সিলেক্ট করব। তাহলে এখানে 25 দিলাম, দেখি এখন কি অবস্থা হয়। এখন দেখা যাচ্ছে যে সম্পূর্ণ মোটামুটি সিলেক্ট হয়েছে, এইখানে একটু ব্যতীত। তাহলে ডিলিট দিয়ে ডিলিট করে দিলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেকশন করে নিলাম। এই এই হলো আমাদের জেপিজি ফর্ম থেকে পিএনজি ফর্মে রূপান্তর। এটা হলো জাস্ট এক ক্লিকের মাধ্যমে। এটা খুব একটা ইউজ করা হয় না, তখনই ইউজ করা হয় যখন মাত্র একটি কালারকে রিমুভ করতে হয়, ঠিক তখনই। তাহলে যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ডকে অফ করে দিয়েছিলাম, এই চোখ যদি অন করে দিই তাহলে ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে। এই তো এরকম আমরা আরেকটা কাজ করে দেখি। তাহলে এই চোখ যদি অফ করে দেই তাহলে এটাও অফ হয়ে যাবে। তো তাহলে এটার চোখটাকে অন করে দেই। তাহলে এটা লেয়ার টাইটেলে গিয়ে দেখলাম লেয়ার থাম্বনেলের মধ্যে ব্লক করা আছে, তাহলে এটাকে আনব্লক করতে হবে প্রথমে। তাহলে লেয়ার টাইটেলে গিয়ে রাইট বাটনে ক্লিক করে রাস্টারাইজ লেয়ার। এখন ম্যাজিক ওয়ান টুলে গিয়ে যদি আমরা যে কোনো একটা কালারকে সিলেক্ট করি, একটা কালারের উপর ক্লিক করি, সেই কালারটাই সিলেক্ট হয়ে যাবে। হয়ে গেল। এখন যদি আমরা এই বক্স বিস্কিট কালার এইখানে ক্লিক করি তাহলে এই বিস্কিট কালার যতটুকুর মধ্যে আছে ঠিক ততটুকুই সিলেক্ট হবে। এই বিস্কিট কালার সিলেক্ট হয়ে গেল। এখানে ক্লিক করলে ঠিক ওইটুকু সিলেক্ট হবে। এখন যদি ডিলিট দিই তো ডিলিট হয়ে যাবে। তো আমরা ডিলিট করব আসলে অবজেক্টটাকে রেখে ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করব। এই জন্য সাদা অংশের মধ্যে ক্লিক দেব এবং সাদা অংশটুকু ডিলিট করে দেব। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট, তো হয়ে গেল। তো এটা তো গেল যে যে কোনো একটা কালারকে রিমুভ করার জন্য। তাহলে যদি অনেকগুলো কালার একসাথে থাকে তাহলে সেটা আমরা কিভাবে রিমুভ করতে পারি? সেটা রিমুভ করার জন্য
হ্যাঁ, এটা। তো এর মধ্যে দেখা যাচ্ছে পেছনে অনেক ধরনের কালার বিদ্যমান। তাহলে এটাকে আমরা কিভাবে জেপিজি ফর্ম থেকে পিএনজি ফর্মে রূপান্তর করব? এই জন্য প্রথমে আমাদেরকে লেয়ারে গিয়ে লেয়ার টাইটেলে গিয়ে রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ লেয়ার অর্থাৎ এটাকে এডিট করার জন্য প্রস্তুত করে নিলাম। এখন এই ব্রাশে গিয়ে এখন আর ম্যাজিক ওয়ান টুলে কাজ করলে হবে না। এখন করতে হবে আমাদেরকে কুইক সিলেকশন টুল এর মাধ্যমে। তাহলে কুইক সিলেকশন টুল এ ক্লিক দিলাম। ক্লিক দিলে দেখা গেল যে এখানে একটা পয়েন্টার আসছে কিন্তু পয়েন্টারটা অনেক ছোট। তাহলে এখানে উপরে গিয়ে পয়েন্টারটাকে আরেকটু বড় করে নিতে হবে। বড় করে নিলাম। এখন আমরা যতটুকু সিলেক্ট করব ঠিক ততটুকুই সিলেক্ট হবে। তো হলো। তো এখন কথা হলো যে আমাদের যতটুকু সিলেক্ট করা দরকার নেই ততটুকু সম্পূর্ণ সিলেক্ট হয়ে গিয়েছে। যেমন চুল সহ সিলেক্ট হয়ে গিয়েছে। এখন যদি আমরা ডিলিট চাপি তাহলে দেখা যাবে যে চুল সহ ডিলিট হয়ে গিয়েছে। তাহলে কি করতে হবে? তো আমরা যতটুকু সিলেক্ট করতে চাচ্ছি না ততটুকু সম্পূর্ণ সিলেক্ট হয়ে গিয়েছে। যদি এরকম হয় তাহলে প্লাস সিম্বলটাকে আমরা মাইনাস করে নিলেই সেইটুকু আনসিলেক্ট হয়ে যাবে। তাহলে এখানে প্লাস ছিল, এখন মাইনাস করে নিলাম। মাইনাস করে নিয়ে এখন একে আমরা আনসিলেক্ট করে দেব। চুলটাকে আমরা আবার ফিরিয়ে আনবো। এই। তো এখন দেখা যাচ্ছে যে এই পয়েন্টারটা একটু বড় হয়ে গিয়েছে, আর একটু ছোট হলে ভালো হতো। তাহলে থার্ড ব্র্যাকেট চাপলেই এটা ছোট হবে। আর যদি আমরা চাই যে পয়েন্টারটাকে আরো একটু বড় করার জন্য তাহলে থার্ড ব্র্যাকেট ক্লোজ চাপলেই এটা বড় হবে। এই হলো শর্টকাট সিস্টেম। তাহলে আমাদেরকে এখানে আর একটু রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য আবার প্লাসে চলে গেলাম। প্লাস থেকে এসে এটাকে রিমুভ করে দিলাম। এখানে রিমুভ করলাম। হ্যাঁ, বেশি হয়ে গিয়েছে। কন্ট্রোল জেড দিয়ে আমরা পূর্ব অবস্থানে চলে আসলাম। বেশি হয়ে গিয়েছে। আসলে এগুলো হলো প্র্যাকটিসের বিষয়। যত প্র্যাকটিস করবেন ঠিক ততই আপনি এই বিষয়ে এক্সপার্ট হবেন। তো আমরা মাইনাসে গিয়ে আবার একটু ফিরিয়ে আনি। হাত সহ চলে গিয়েছে। দিয়ে দিয়ে ডিলিট করে দিলাম। আর একটু আছে, এখন এটুকু করি। প্লাসে গিয়ে এটাকে সিলেক্ট করে দিলাম। বেশি হয়ে গিয়েছে। সিলেক্ট করে ডিলিট। এখানেও সিলেক্ট করে ডিলিট। তো মোটামুটি হয়েছে। এখন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেকশন করে নিন। তো এই হলো আজকের মোটামুটি ক্লাস। এখন এটা আমরা জেপিজি ফর্ম থেকে পিএনজি ফর্মে রূপান্তর করলাম। এটা কিন্তু শর্টকাট করার জন্য এই কাজগুলো করলাম। আসলে এই কাজগুলো করতে হয় আমাদেরকে পেন টুলের মাধ্যমে। কিন্তু যেহেতু আমরা বেসিক ক্লাসগুলো করতেছি কোন টুলের কি কাজ এই কাজগুলো দেখার জন্য, এই জন্য প্রত্যেকটা টুল দিয়ে কিভাবে কাজ করা হয় জাস্ট এইটুকুই দেখতেছি। এই ফটোটা যে আমরা এখানে কেটেছি, ব্যাকগ্রাউন্ডকে ডিলিট করেছি, এটা কিন্তু পারফেক্টলি ভাবে হয়নি। এখানে কাটা কাটা হয়েছে, ভেঙে ভেঙে গিয়েছে দেখা যাচ্ছে। তবে এটা পারফেক্টলি ভাবে হয়নি। তবে আমরা জাস্ট শুধু টুলের কাজ দেখার জন্য বা টুলের কাজটা শেখার জন্য আমরা এইভাবে কাজটাকে করলাম। এখন যদি এই ফটোটাকে আরেকটু সুন্দর করে সাজাতে চাই তাহলে এর পেছনে যদি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই তাহলে কিন্তু দেখতে অনেকটা ভালো লাগবে। তাহলে ফাইলে যাব, ফাইল থেকে পেজ লিঙ্ক থেকে যে কোনো একটা ফটোকে প্লেস করে এখানে নিয়ে আসবো আর এর পেছনে বসিয়ে দেব। হ্যাঁ, ইন্টার এটাকে সিলেক্ট করে নিলাম। এখন দেখা যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ড উপরে আমাদের যে ফটোটা ছিল সেটা পেছনে চলে গিয়েছে। তাহলে জাস্ট এই ফটোটাকে ধরে
উপরে নিয়ে ছেড়ে দেব। তাহলে কিন্তু হয়ে গেল আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভের সিস্টেম বা ব্যাকগ্রাউন্ড পেছনে অন্য একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার সিস্টেম। দেখা যাচ্ছে যে এই ফটোটা একটু বড় হয়ে গিয়েছে পেছনের ব্যাকগ্রাউন্ডের তুলনায়, তাহলে একে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে এটাকে একটু ছোট করে দেব। হ্যাঁ, মোটামুটি ধরা যায় আর কি। এখানে যে উপরে টিক চিহ্ন দেওয়া আছে এখানে ক্লিক দিলে হবে বা এন্টার চাপ দিলে হবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। আপনাদেরকে আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য।